আলাইকুম। আপনাদের সবাইকে আমার কুড়ের ঘর পেজে স্বাগতম। আজকের রেসিপি হলো টমেটো ভর্তা। টমেটো ভর্তার জন্য প্রথমে টমেটো কাটার আগে ধুয়ে নেবেন, তারপর কেটে নেবেন। আমি এগুলো আগেই করে রেখেছি। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে নেব। চুলার আগুন মিডিয়াম করে দেব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর টমেটোর খোসাগুলো এভাবে আমি ছাড়িয়ে নেব। তারপর টমেটোগুলোকে ইচ্ছে মতো কেচে নেব। আস্তে আস্তে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিলে ভালো হয়। টমেটো ভর্তাটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। আপনারা যারা যারা আমার পেজ দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দেবেন। আমি নতুন। যারা ভাত খাইতে পারেন না তারা টমেটো ভর্তা এইভাবে করলে খেতে অনেক স্বাদ, সত্যি অনেক ভালো লাগে। এভাবে ভর্তা খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। খোসাগুলো ছাড়ানোর পরে আমি এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে টমেটোগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর পানিগুলো কমে যাবে আস্তে আস্তে। পানি কমার পর দেখা যাবে যে টমেটোগুলা অনেক নরম হয়ে গেছে। এখন আমি ইচ্ছে মতো এটাকে কেচে নিব, যাতে টমেটো ভর্তা আর হাত দিয়ে চিবিতে না হয়। এমনি তো কেচে নিলে ভালো হয়। ইচ্ছে মতো কেচবেন, এতে অনেক স্বাদ হয় ভর্তাটা। পানিগুলো আগুনে শুকিয়ে যাবে। এই যে অনেকটা শুকিয়ে আসছে পানি। ভর্তা প্রায় হয়ে আসছে। টমেটো দেখাই যাচ্ছে, দেখেন ভালো করে। অনেকটা পানি কমে আসছে। এই যে আমি দেখে নিচ্ছি টমেটোটা ভালো করে সিদ্ধ হচ্ছে কিনা। পানিটা শুকানো আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা শুকিয়ে আসতেছে, আর একটু বাকি আছে। এই যে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে একটা বাড়িতে নিয়ে নিব টমেটোগুলো। এখন পেঁয়াজ কুচি মলে নেব লবণ দিয়ে। তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি একসাথে আমি এটা মলে নেব, নরম হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটোর সাথে একটু মরিচ, লবণ, পেঁয়াজ কুচি ভালোভাবে মেখে নেব। এই যে হয়ে গেল আমার ভর্তা।